নমস্কার, স্পেশাল রত্না রান্নাঘর। আজকে আমি রান্না দেখাচ্ছি পেঁয়াজ কলি দিয়ে আমোদি মাছের ঝাল। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কড়াই সরিষার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আমোদি মাছগুলো। আমোদি মাছে আমি নুন হলুদ আগে থাকতে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখুন পেঁয়াজ কলি আর তোমার আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমার রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। রত্না স্পেশাল রান্নাঘরে আমি অনেক দিন পরে রান্না দেখাচ্ছি। আমার শরীর কিছুর জন্য, আমার অসুবিধার জন্য আমি রান্নাটা দেখাতে পারছিলাম না। বুঝতেই পারছেন আমার গলাটা একটু ধরা ধরা আছে, আমার খুবই ঠান্ডা লেগেছে। আমোদি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু এটা সামুদ্রিক মাছ, বেশি নুন দেওয়া যাবে না। আমার এই রকমভাবে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে রান্না করে একবার দেখবেন, আশা করি রান্নাটা ভালো লাগবে। আমি যেভাবে রান্নাটা করছি, একটু কড়া করে ভেজে নেব মাছটা। আর এই মাছটা খুব বেশি ঝাল মানে ঝোল হবে না, মাখা মাখা হবে। আপনারা পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাছটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আবার এক পিঠ উল্টে দেবো। আমার এই আমোদি মাছটা খুব ভালো লাগে, কার কীরকম লাগে একটু কমেন্ট করবেন। আমি আজকে দু রকম মাছ করেছি। এই আমোদি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমোদি মাছটা তুলে রাখলাম। আমার মোটামুটি মাছ কটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই লম্বা লম্বা করে আলু কাটা ছিল, আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। একটু আলুটা ভাজা হচ্ছে, আমি তার মধ্যে দিয়ে দেবো, যেহেতু সামুদ্রিক মাছ আছে, আমি নুনটা বেশি দেব না। এবারে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এবার ওরই মধ্যে দেবো একটু হালকা করে পেঁয়াজ কলি দেবো, ভেজে নেব। আর দিয়ে দেবো এই দেখুন 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। যে যেরকম ঝাল খাবেন সে যেরকম ঝাল দেবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি এবার ওটার মধ্যে দিয়ে দেবো, যেহেতু এ মাছ, আমি অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা নয়, মিষ্টি দিয়ে দিলাম লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ গুঁড়ো।
এবার যেহেতু আমি এটা জল দেবো অল্প করে, আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। আমি এবার এটা একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি দিয়ে যেহেতু করব, আমি একটু ধনে পাতা কেটে নেব। আমার ধনে পাতা কোচানো হয়ে গেছে। এবার এই ধনে পাতাটা আমি একটু ধুয়ে নেব। আমি ধনে পাতা ধুয়ে এইটার মধ্যে একটু রেখে দিলাম। এরকম করে একবার পেঁয়াজ কলি দিয়ে রান্নাটা মাছটা করবেন। এবারে আমি আমোদি মাছটা দিয়ে দিলাম। আমোদি মাছটা দিয়ে আর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, ওই কুচানো ধনে পাতাটা দিয়ে আমি এই 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। বা রান্নাটা যদি দেখলে তোমরা আমার আজকের মতন আমোদি মাছটা রেডি হয়ে গেল। ধনে পাতা পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে আমোদি মাছ এইভাবে একবার রান্নাটা করে দেখবেন।
আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।